এই গাড়িটির বয়স বাংলাদেশে মাত্র 8 মাস। গাড়িটি ব্যবহার করা হয়েছে মাত্র 7,000 কিলোমিটার। তার মানে আপনি একটু চিন্তা করে দেখেন, রিকন্ডিশন নেওয়া আর এই গাড়িটি নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। ডাবল যে এক্সস্টরটা, এটা কিন্তু আপনার অপশন সেটি ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, এই গাড়িটা হচ্ছে তাদের উদ্দেশ্যে আমি জাস্ট এই গাড়িটা ভিডিও করা, যারা রিকন্ডিশন গাড়ি নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো এই গাড়িটা একটু ভিজিট করেন। আচ্ছা, মিনিমাম হলো আপনার প্রায় 12 লক্ষ টাকা আপনাকে সেভ করবে এই গাড়িটা। মানে রিকন্ডিশন না নিয়ে যদি এটা নেয়, এই গাড়িটা নেন তাহলে 12 লক্ষ টাকা 12 লক্ষ টাকা সেভ করবে। এটা এখন ভাই, আপনি হ্যাঁ বলেন। বলতে পারেন যে রিকন্ডিশন না নিয়ে আমি সেকেন্ড নিলে কি রিকন্ডিশনের মতো পাবো? হ্যাঁ, আমি বলবো এটা আপনি রিকন্ডিশনের মতোই পাবেন, কারণ এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে 2020, নিউ শেপ নন হাইব্রিড অকটেন ডিপেন্ড তেলের গাড়ি, হেরিয়ার জেট লেদার প্যাকেজের গাড়ি। এই গাড়িটির বয়স হচ্ছে 25-এর রেজিস্ট্রেশন, 25-এর অক্টোবরের রেজিস্ট্রেশন। আচ্ছা, মানে 8 মাস হয়েছে গাড়িটার বয়স, মাত্র 7,000 কিলোমিটার ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে মাত্র 7,000 চলছে। 7,000 কিলোমিটার চলছে। গাড়ির মধ্যে কোথায় একটা ওই যে মাসির দাগ বলে না, ফুলের আঁচড়, সেটাও নাই। আচ্ছা, তা আলহামদুলিল্লাহ, আপনি নাম্বার প্লেটটা যদি খুলে ফেলেন এই গাড়িটা আপনাকে রিকন্ডিশন বলতে পারবেন, কারণ কখনো এই গাড়িটার মধ্যে কিন্তু স্টিল বাম্পার ইনস্টল করা হয় নাই। বুঝতে পেরেছি। তো আমি বলবো আপনি যারা রিকন্ডিশন গাড়ি নিতে চাচ্ছেন এই গাড়িটা দেখেন, আপনার যদি রিকন্ডিশনের মতো মনে হয় দেন আপনি গাড়িটা নিয়ে যাবেন, আপনার প্রায় 12 লাখ টাকা সেভ হবে। আর গাড়িটার অপশনের কথা যদি আমরা বলি, জেট লেদার প্যাকেজ হেরিয়ারের মধ্যে ফুল লোডেড হয়, সবথেকে হাই প্যাকেজ যেটা ফুল লোডেড এ টু জেড প্রত্যেকটা অপশন কিন্তু আপনি পাবেন। কিন্তু প্রত্যেকটা অপশনের পাশাপাশি আপনি এক্সট্রা কিছু ফিচার্স পাবেন, যেটা কিন্তু আপনার সব গাড়ির মধ্যে আসে না। আচ্ছা, দেখেন ভাইয়া, সামনের গ্রিলের মধ্যে সব গাড়ির মধ্যে কিন্তু এই লাইট এই নিকেলটা আসে না, সম্পূর্ণ ব্ল্যাক আসে। আপনি একটু খেয়াল করে দেখবেন। বাট এই গাড়িটির মধ্যে যাদের 20-এর হেরিয়ার আছে বা 20-এর হেরিয়ার যারা ভিজিট করছেন তারা একটু খেয়াল করবেন, এখানে একটা নিকেল আসছে, এখানে একটা লাইট আসছে, পাশাপাশি নিচেও কিন্তু একটা লাইট আছে। ও আচ্ছা। এই গাড়িটার মধ্যে আপনি ওয়্যারলেস চার্জার পাবেন, পিছনে ডাবল অ্যাডজাস্টার সাইলেন্সার পাবেন, এবং এটা সাউন্ড হচ্ছে একটু হালকা, মানে পুরোপুরি না, হালকা স্পোর্টস কারের মতো। মানে আপনি যখন অ্যাক্সেলারেশনটা করবেন হালকা ভুম ভুম একটা শব্দ আসে, খুব মিষ্টি একটা সাউন্ড। বুঝতে পেরেছি। গাড়িটার মধ্যে তো মুন্ডুপ থাকবেই, মুন্ডুপ ব্লার হবে, সিট হিটার হবে, সিট কুলার হবে, লেদার সিট হবে, সিট মেমোরি হবে, ব্যাক টার্ন পাওয়ার হবে, এভরিথিং সব অপশনই গাড়িটার মধ্যে মানে থাকবে। ফুল লোডেড বলতে যা 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 থাকে বোঝায়। সবকিছু হচ্ছে এই গাড়ির মধ্যে থাকবে। সো আমরা একটু ইন্টেরিয়রটা আপনাদের দেখাচ্ছি। দেখেন, একেবারে র কন্ডিশনের একটা গাড়ি, এবং মাশাআল্লাহ প্যাড গুলো এখন পর্যন্ত রিকন্ডিশনের মতো। স্টিয়ারিংটা যদি দেখে আপনাদের, এখানে কন্ট্রোলের অভাব নাই। এবং মাইলেজটা যদি আমরা দেখাই, এই যে দেখেন, এটা হচ্ছে 54,465, আর আসছে কি 48,000 ভাই নাকি? 47,000। ও 47,000 আছে। 47,000 মাইলেজে আসছে, এখন 54,000 আছে, 7,000 কিলোমিটার ব্যবহার 7,000 হয়েছে। কিলোমিটার চলছে। জেট লেদার প্যাকেজের গাড়ি, 4 পয়েন্টের গাড়ি। আচ্ছা, সো এই আমরা হচ্ছে কিন্তু গাড়িটা। আরেকটা জিনিস দেখাই দিই, যে ডাবল যে এক্সস্টরটা, এটা কিন্তু আপনার অপশন সেটি ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। সো এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়র। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেটা তো সবাই কম বেশ জানেনই আপনারা। আর এটা তো ভাই ওই যে প্যানোরামিক যে মুনরুফটা, এটা তো আপনার ব্লারও করা যায়, জি জি ভাইয়া, ক্লিয়ারও করা যায়, ঠিক না? জি ভাই, এই আপনি যদি একটু দেখান, এই যে এখন ক্লিয়ার হয়ে একবারে গেছে, ক্লিয়ার, এখন এই যে ব্লার হয়ে যাবে। আর এখন হচ্ছে একবারে ব্লার হয়ে গেছে। আর এটা হচ্ছে সিট মেমোরিটা তো আছে, সিট মেমোরি। কারণ দেখেন একটা গাড়ি, এই গাড়িটা যখন স্টার্ট করবেন আপনি, স্টার্ট করার সাথে সাথে কত কিছু কাজ করে। যেমন আমি স্টার্টটা এখন অফ করে দিলাম, হ্যাঁ, অফ করে দেন তো ভাই। স্টারিংটা ভিতরে চলে গেল, সিটটা বাইরে চলে আসলো, মানে আমার নামার জন্য খুব ইজি হবে। আবার যখন বসে আমি স্টার্ট করব, তখন স্টারিংটা বাইরে চলে আসলো, সিটটা সামনে চলে আসলো। মানে আপনি যেভাবে সেট করছেন, যেভাবে সেট করছি। আরেকটা জিনিস যদি দেখেন ভাইয়া, ওই যে ওয়্যারলেস চার্জারটা কিন্তু ভিতরে, আমি যদি আমার এই ফোনটা জাস্ট এখানে এভাবে রেখে দিই, ফোনটা কিন্তু চার্জ হওয়া শুরু করবে, অটোমেটিক শুরু হয়ে যাবে। ওই যে অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, তারপরে হচ্ছে এটা যখন সামনের দিকে যদি আমরা দেখি, গাড়িটা যখন আমরা অন অফ করব, দেখেন লাইটের আলোটা দেখেন কত সুন্দর করে অ্যাডজাস্ট হয়। এই যে আলোটা, এই যে নিচে নেমে গেল, আবার উপরে উঠবে, এই যে আবার উপরে রাতের বেলা কিন্তু আরো সুন্দর দেখা যাবে। এই যে উপরে উঠে গেছে, দেখছেন ভাইয়া? তারপরে হেডস আপ ডিসপ্লেটা কি দেখা যাচ্ছে ভাইয়া? এটা হালকা হালকা বোঝা যাচ্ছে আর কি। আপনি জুম করলে মনে আরো ক্লিয়ার বোঝা যাবে, আমি ড্রাইভিং সিট থেকে পুরো ক্লিয়ার দেখতেছি। আচ্ছা, সো হেডস আপ ডিসপ্লেটা আমি একটু দেখাই, দেখেন তুমি। হেডস আপ ডিসপ্লে এই যে স্পষ্ট দেখা যাচ্ছে ভাই, এখান থেকে টোটালি দেখা যাচ্ছে, হ্যাঁ, মানে 0 এখন চলতেছে আর কি। হ্যাঁ, সো অপশনের আসলে শেষ নেই। আর একটা জিনিস হচ্ছে ভাই, যে ব্রাউন ইন্টেরিয়র, এটাও কিন্তু খুব কম আসে, সব জায়গার মধ্যে কিন্তু আপনি ব্রাউন ইন্টেরিয়রটা পাবেন না। আর ম্যাক্সিমাম মানুষ কিন্তু এইটাই চায়, এটা যাতে ব্রাউনটা থাকে আর কি। আর এখানকার প্যাডও দেখেন মাশাআল্লাহ। আসলে 7,000 কিলোমিটার চলছে, এই গাড়ি তো আসলে দেখানোর কিছু নেই। এগুলো হচ্ছে চাইলে আপনি ঘরে বসে নিতে পারেন। আর ভাইয়া প্রথমে যেটার কথা বলছিল, ডাবল এক্সস্ট,
এটা হচ্ছে একবারে বিল্ট ইন, বডি সেন্সর একদম বিল্ট ইন। কারণ এগুলো হচ্ছে আফটার মার্কেট লাগালে আপনার সার্জন কিন্তু মামলা দেয়। জি ভাইয়া। হ্যাঁ, এটাতে কিন্তু আপনি মামলাটা খাবেন না। ব্যাক টার্ন পাওয়ার, জেবিএল সাউন্ড সিস্টেম সবকিছু থাকবে এই গাড়ির মধ্যে। মানে এক কথায় বলা যায় ভাই এ টু জেড প্যাকেজ একটা অপশনই কিন্তু এই গাড়িটার মধ্যে আছে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি ভাইয়া কি জানেন, যেটা আপনি সব গাড়িতে পাবেন না, সেটা হচ্ছে এই যে চেসিস কোড। প্রত্যেকটা গ্লাসের মধ্যে চেসিস কোড আছে। মানে এটা গ্লাস যদি ভেঙে যায়, হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ। করেন, তাহলে কিন্তু এটা মানে লুকানো এটা তো আর বানানো সম্ভব না। কোনোভাবে সম্ভব না, কারণ এই গাড়ির সাথে চেসিস কোড দিয়ে একটা গ্লাসই আসছে। এটা যদি চেঞ্জ হয় আপনি বুঝতে পারবেন যে গ্লাসটা চেঞ্জ হয়েছে। বুঝতে পেরেছি। আর গাড়িটার মধ্যে ফ্রন্ট 2 সিট হিটার পাওয়ার, ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট পাওয়ার, ফুল লেদার সিট, সিট হিটার, সিট কুলার, দুইটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখেন এইসব গাড়িগুলোর মধ্যে যে টুইটার গুলো আছে, ওই যে টুইটার গুলো কিন্তু জেবিএল এর টুইটার। আচ্ছা, তাহলে সাউন্ড কোয়ালিটি আরো ভালো দিবেন। আর ওইসব গাড়িগুলোর মধ্যে, হেরিয়ার গাড়িগুলোর মধ্যে কিন্তু শুধু সিট হিটার অপশনটা হয়, সিট কুলার অপশনটা হয় না। কিন্তু এই গাড়িগুলোর মধ্যে কিন্তু আপনার সিট হিটার, সিট কুলার দুইটা অপশনই আসছে। পাশাপাশি 360 ক্যামেরা তো আছে। ভাই ইঞ্জিন একটু দেখান। তো দেখেন, আপনি বাজারে রিকন্ডিশন গাড়ি তো কম বেশ অভাব নেই, ওই গাড়ি দেখে তারপর এটা ভিজিট করবেন, আপনি নিজে জাজ করতে পারবেন যে আপনার জন্য এটা কোনো কোনটা- ওয়ার্কশপে পাঠায় ক্লিন করা হয় না নোমান ভাই, এটা আমাদের হাতে জাস্ট একটু ওয়াশ করা। বুঝতে পেরেছে। আর আরেকটা বিষয় হচ্ছে এই গাড়িটার মধ্যে কিন্তু আপনি খুব সুন্দর একটা ড্যাশ ক্যাম পাবেন। ড্যাশ ক্যামটা কিন্তু আফটার Built-in না? মার্কেট, বিল্ট ইন এটা আফটার মার্কেট, Aftermarket বাট লাগানো। অনেক দামি একটা প্রোডাক্ট। আপনি যদি আচ্ছা। দেখেন যেমন আগের ড্যাশ ক্যাম, মালিক। এটা একদম মনিটর সহ খুব দামি একটা প্রোডাক্ট। সামনে একটা ড্যাশ ক্যাম এবং পিছনে একটা ড্যাশ ক্যাম আছে। তো এটা হচ্ছে আপনার মার্কেট মালিক কি লাগাইছেন? জি ভাইয়া। আরো অনেক অপশন আছে যেগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে। ইমার্জেন্সি ব্রেকের সুবিধাটা আপনি পাবেন। আচ্ছা তো এটার আমরা আস্কিং প্রাইস দেখেছি 74,50,000 টাকা। আচ্ছা, আপনি যে 12 লক্ষ টাকা কম বললেন, জি বা ভাইয়া। 14 লক্ষ টাকা কম বললেন, এটা একটু ভাঙা যদি দিতে। ভাই এটা হচ্ছে আপনি রিকন্ডিশন মার্কেটে একটু দেখবেন। এখন 2020-এর নিউ শেপ ফুল লোডেড গাড়ি যদি হয়, ওটা আপনার প্রাইস থাকবে হচ্ছে 84,50,000 টাকা। আমি অলরেডি মার্কেট খবর নিয়েছি। আচ্ছা, রেজিস্ট্রেশন আপনার আছে প্রায় 2 লাখ টাকা। 2 লাখ, তার মানে 86 লাখ আপনার 50। টোটাল পড়বে হচ্ছে 86,50,000 টাকা। আমি এই গাড়িটার প্রাইস দেখেছি 74,50,000 টাকা। আচ্ছা, ওইভাবে যদি আপনি হিসাব করেন, আপনার প্রায় 12 লাখ টাকা সেভ হচ্ছে মাত্র 7,000 কিলোমিটার ব্যবহার করা একটি গাড়ি। খুব সুন্দর একটি গাড়ি। ঠিকানাটা ভাই একটু বলে দেন। আমাদের লোকেশনটা হচ্ছে হোল্ডিং নাম্বার 7175 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেট, ঢাকা। আমাদের শোরুমের নাম এনআর কার ওয়ার্ল্ড।